জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। দিল্লিতে না বোম্বাইতে একটা বাবা মাঝে মাঝে দেখবেন বক্তৃতা দেয়, হ্যাঁ একটা বাবা, সেই বাবা নাকি বলেছে ইসলাম ধ্বংস করার দায়িত্ব আমি একা নিয়ে নিচ্ছি। শুনেছেন? ও নাকি একাই ইসলাম ধ্বংস করে দেবে। কত নমরুদ ফেরাউন, কত নমরুদ ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন সব তলা দিয়ে গলে চলে গেল, দুনিয়া থেকে নাম নিশানা মুছে গেল। ও কোথাকারের বাবা না খাবা না ডাবা, সে বলছে ইসলাম ধ্বংস করার দায়িত্ব আমি একাই নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে একজন রাজনীতির নেতা, বুঝতে পারছেন, নাম হলো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আমি কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আপনি দল করুন, আমি রাজনীতি করি না। কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বললে ছেড়ে কথা বলা হবে না, যে আমার কোরআন নিয়ে কথা বললে ছেড়ে কথা বলা হবে না। তুমি বলেছো মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছো, মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করেছো, হ্যাঁ একটা খুঁজে দেখাও দেখি, একটা খুঁজে দেখাও। আসল জঙ্গি তো খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, যারা তলোয়ার নিয়ে মিছিল করে, যারা মসজিদের সামনে মসজিদের মিনার ভেঙে দেয়, সেই জঙ্গি, সেই জঙ্গি তো খুঁজে পাচ্ছ না। তুমি মাদ্রাসায় জঙ্গি খুঁজতে এসেছো। তোমারই বক্তব্য আবার বেরিয়ে এসেছে, বলছে স্বাধীনতা সংগ্রামে নাকি মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার হুজুররা, মাদ্রাসা উত্তরপ্রদেশের একটা মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার নাম বলেছো, ওই মাদ্রাসায় প্রথম নাকি স্বাধীনতা সংগ্রামে আগে ঝাঁপিয়ে পড়েছিল তুমি বলেছো। তোমার কথাতে তুমি মিথ্যাবাদী হলে। কথা ঠিক না ভুল? অর্থাৎ এসব কথা বলে কিছু কাজে লাগবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমি তার একটা বক্তব্য শুনে অবাক হলাম। আজান হচ্ছে, তিনি বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি তো বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ আর সবকা বিকাশ, আর তুমি একটা সম্প্রদায়কে টেররিস্ট বানাচ্ছ, আতঙ্কবাদী বানাচ্ছ। যে সম্প্রদায় সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, আজও দিল্লিতে তুমি যাও, সেখানে ইন্ডিয়া গেটে তাদের নামগুলো খোদাই করা আছে। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেখানে গিয়ে ৯৫,০০০ কম বেশি স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করে লেখা আছে, তার মধ্যে ৬৫,০০০ কম বেশি মুসলমানের নাম আছে। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে খাই। মুসলমানের বাড়িতে যদি আগুন লাগে, হিন্দু ভাইয়ের বাড়িতে ধোঁয়াটা যায়। হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, মুসলমানের বাড়িতে ধোঁয়াটা আসে। আজও আমরা মুসলমান হিন্দু মিলেমিশে খাই, মিলেমিশে খেলতে যাই, মিলেমিশে চাকরি করি ভাই। আমি যেখানে থাকি সেখানেও অনেক হিন্দু ভাইরা থাকে, তারা জানে আমরা যেভাবে কথা বলি, আমরা দেশ প্রেমের কথা বলি, শান্তি সম্প্রীতির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি। আজও কত নেতারা আছেন, তারা ভালো ভালো কথা বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই কালেরাইয়ের মাদ্রাসা আপনার সামনে, এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, তারা দেশপ্রেমের জয়গান গায়। হে তরুণ যুবকেরা, ইসলামে দেশপ্রেমের গুরুত্ব দেওয়া হয়েছে। দেশপ্রেম হলো আমার আপনার ঈমান, দেশপ্রেম হলো আমার আপনার বিশ্বাস। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে মদিনার মানুষদেরকে বললেন, হে মদিনার মানুষেরা, তোমরা যেন মনে করো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে তোমাদেরকে ধরে বেঁধে মুসলমান করব। না 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 না, শুনে রেখে দাও, তোমারি মাযহাবি আজাদি রহেগি। তোমরা তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা পাবে, তোমরা তোমাদের ধর্ম পালন পুরোপুরি করবে। তোমাদের ধর্ম পালনে আমি রাসূলের কোনো বাধা নাই। খুন কি ফিদিয়া বাদাস্তুর কায়েম রহেগা। আমার দলের কোনো ব্যক্তি যদি তোমাদের ইহুদি নাসারাদের যদি খুন করে দেয়, আমি নবী দাঁড়িয়ে থেকে খুনের বদলে খুন ন্যায্য বিচারটা করে দেব। শুনে রেখে দাও। আর দেশকে হেফাজতের জন্য, দেশকে রক্ষা করার জন্য মুলুক কি হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे। আর দেশের যখন বিপদ আসবে, দেশের উপর যদি কোনো ঝামেলা আসে, সে সময় ইহুদি নাসারা বলে কোনো কথা নয়। আমি নবী আমার
আমার দল লোক বলে কোনো কথা নয়, মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ বলে কোনো কথা নয়, সমস্ত মানুষ দেশের হেফাজতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এটা 1450 বছর আগে আমার আপনার নবী দেশ প্রেমের ইতিহাস আমাদের শিখিয়ে দিয়েছেন। শুভেন্দুদের মতো মানুষদের কাছ থেকে আমাদের দেশ প্রেম শিখতে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কই এই যে একজন ভণ্ড বাবা বেরিয়েছে, আইআইটি বাবা। সেই বাবা যে এই 23 তারিখে ভারত আর পাকিস্তানের খেলা ছিল, পাকিস্তান আমাদের শত্রু দেশ, আমরা আজও মনে করি তাদের সঙ্গে আমাদের দেশে যুদ্ধ হয়েছে। যতদিন না সৌভাতৃত্ব তৈরি হয় আমরা শত্রু দেশ বলে মনে করি। সেই পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হয়েছে, খেলার আগে আইআইটি বাবা বলল যে এবারে নাকি পাকিস্তান জিতবে। বলছে ভারত জিততো, আমি আটকে দিয়েছি, আমি আটকে নাকি ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছি। দেখবে পাকিস্তান জিতবে, জিতবে তো জিতবে, জিতেगा तो जीतेगा, हम बोल दिया तो हो गया, भगवान बोल दिया तो हो गया। আইআইটি বাবা বড় পণ্ডিত, কিন্তু এই পণ্ডিত লোকেরাই বেশি ক্রিটিক্যাল হয়। আচ্ছা, ব্যাংক ডাকাতি কারা করে? সাধারণ লোক করতে যায়? এই সাধারণ লোক ব্যাংক ডাকাতি করতে যায়? ও পণ্ডিতেরা করতে যায়। এই যে মোবাইল হ্যাক, এই যে ইন্টারনেট হ্যাক, এর কারা করে এগুলো? এই যে আপনাকে রাত্রি ফোন করে না, তোমার মোবাইলে এত টাকা ঢুকবে, তাড়াতাড়ি অ্যাকাউন্ট নাম্বারটা বলো, তুমি জিতে গেছো, এইসব বলে তোমার ভাই নাম্বার, তোমার মোবাইল অ্যাকাউন্ট নাম্বার লস্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বারটা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি নাম্বার, তোমার পাসবুক নাম্বারটা বলো, নালে এটিএম কার্ডের নাম্বারটা বলো। এই যে ফোনগুলো করে আপনাদের মতো সাধারণ সাথে মানুষদেরকে তারা রাত দিন ফোন করে যদি একটু যদি বোকাশোকা লোক পেয়ে যায়, যদি বলে দেয় পয়সা ফাঁকা। মনে রাখবেন, ব্যাংক থেকে আপনাকে কোনোদিন ফোন করবে না, মেসেজ দেবে। ব্যাংক থেকে নাম করে যারা ফোন করে, যারা অ্যাকাউন্ট নাম্বার চায়, যারা ক্রেডিট কার্ডের নাম্বার চায়, যারা আপনার ডেবিট কার্ডের নাম্বার চায়, যারা পাসওয়ার্ড চায়, যারা ওটিপি নাম্বার চায়, মনে রাখবেন সব জালিয়াত। সাবধান হয়ে যায়। হে মুসলমান, বেশি বোকা বানছে মুসলমান। হিন্দু ভাইরা অনেক চালাক, ওরা পড়াশোনা করে, ছোট থেকে শিক্ষিত। আমরাও পড়াশোনা করি, একবারে মূর্খ নয়, আগের থেকে অনেক শিক্ষার হার বেড়েছে, কিন্তু এখনো অনেক আমাদের ইন্টেলিজেন্ট হতে বাকি আছে। তারা অনেক বেশি কনসাস, এই জন্য ওরা বেশি ওরা নামগুলো পেয়ে যায়, সব ফোন নাম্বারের নাম পেয়ে যাবে। ওই নামগুলো পেয়ে ওরা ঠিক মুসলমান চাচা দেখে ফোন করে। একবার যদি বলে দেয় যার ব্যাংকে যদি 10,000 থাকে, 10,000 ফাঁকা। বুঝতে পারছেন? খুব সাবধান। তো আইআইটি বাবার কথা বলছিলাম, আইআইটি বাবা বলে দিয়েছে, বল দিয়া তো বল দিয়া, পাকিস্তান জিত যায়গা। আর যেই 23 তারিখে খেলা হয়ে পাকিস্তান হেরে গেছে, এক গাল মাছি অমনি পরে বলছে আমি মনে মনে ভেবেছিলাম ভারত জিতবে। বলছে মনে মনে বলেছিল ভারতীয় সবাই এবারে। আচ্ছা, আমার প্রশ্ন এখানে, এটা যদি কোনো মুসলমান বলতো পাকিস্তান জিতে যাবে, কি হতো? কই আপনারা, কই আমার শুভেন্দু বাবুরা কোথায় গেলেন? কিছু বলছেন না কেন? বলুন, কথা বলুন। আপনারা এখনো মুসলমান ভাইদেরকে চিনলেন না। কিছু মানুষ, আমার হিন্দু ভাইরা ভালো, আমার হিন্দু ভাইরা ভালো। আমার বক্তব্য, আমার কোন বক্তব্য কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে কখনো আমি রাখি না। আমার হিন্দু ভাইদেরকে আমি বুকে রাখি। তারা আমাদের ভাই, তারা স্বাধীনতা সংগ্রামে আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি, তাদেরকে নিয়ে আমরা। তারা আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই। তারা সংখ্যায় বেশি, আমরা কম। বুঝতে পারছেন? কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা রাজনীতি করে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ দানাদানি, হানাহানি সবসময় লাগিয়ে রেখেছে। এদের থেকে সাবধান হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার চলে আসুন, তাহলে ঈমানটাকে মজবুত করার কথা বললাম, ঈমানকে মজবুত। এরপরে কি বলেছি? দুটো ওয়াজ, একটা হলো ঈমান, আর একটা কি? আমল। আমলের কথা বলেছি না বলিনি? আর একটা হলো আমল। আমলগুলো ভাই, আমার আমলটা কি, ইবাদতটা কি, একটু শুনুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ
আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। ভালো করে বুঝবেন বাবা, কথাটার একটু মারপ্যাচ আছে, কথাটা একটু ভাবনার আছে, কথাটা একটু চিন্তা করার আছে। সময় খুব কম, আর আধ ঘন্টা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সব কথা আধ ঘন্টায় কমপ্লিট করব। আল্লাহ বললেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তাহলে আমার আপনার রুজি রুটি, ব্যবসা বাণিজ্য, সংসার ধর্ম, কাজকর্ম, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ওয়া খালাকানাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ স্বামী স্ত্রী সংসার ধর্ম তোমরা করো। আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা সংসার ধর্ম করো, তোমাদের থেকে আমি আল্লাহ সংসার সন্তান সন্ততি দান করব। তবে মনে রাখবে, সন্তান সন্ততি পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি পেয়ে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও, তোমাদের মালমাতা পেয়ে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও। তার মানে এর দ্বারাই বোঝা যায় মালমাতা ইনকাম করো, সন্তান সন্ততি তোমাদের তো আল্লাহ দেবেন, আমি আল্লাহ দেব, তবে ইবাদত করতে হবে, সন্তান সন্ততির খেয়াল রাখতে হবে, মালমাতা ইনকাম করতে হবে। আরো ক্লিয়ার করে আমার আল্লাহ অন্য জায়গায় সূরা নাবার মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে রুজি রুটির বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি, আর তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের করে দিয়েছি, আর তোমাদের জন্য হে তরুণ যুবকেরা আমি আল্লাহ রাতকে পোশাক বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। রাতকে পোশাক মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, রাত যেন তোমাদের ঢেকে রাখে। আর আরো ক্লিয়ার করে এই জন্যই বলি, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, সহিহুল বুখারী, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন আজকের যুগে বিজ্ঞান সায়েন্সের সঙ্গে মিলে যায়। একটা উদাহরণ দিচ্ছি, বেশি দিতে পারবো না, সময় কম। একটা ছেড়ে এসেছি কাবা শরীফ সে তোয়াফ করা ট্যাটুওয়ালা লোকটা, তার কথা ছেড়ে এসেছি, তাহলে এদিকে একটা দিচ্ছি, ওখানে একটা দেবো, বলবো তো নাকি ভাইরা আমার? তো এখানে 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যে লাইটটা আলোটা বন্ধ করে ঘুমাবে, আর আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, তার মানে রাতের বেলা অন্ধকার তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে থাকো। একই কথা আল্লাহ যা বললেন নবী তাই বললেন। এবার সায়েন্স কি বলছে? 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ভাই আমার কোন রকম ল্যাবরেটরি ছিল না, নাসা ইসরো ছিল না, কোন রকম স্ট্যাথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্ট্যাথোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন ছিল, নবীর হাদিস ছিল। আজকের বিজ্ঞানীদের বিজ্ঞানে গবেষণা করতে গিয়ে দেখা যায় মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে এবং চোখ যদি বলে ব্রেনকে যে অন্ধকারের ভিতরে আছি, তখন ব্রেনের পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হলো, বিজ্ঞান বলেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন
এমন একটা হরমোন যে হরমোনটা এই ঘুমন্ত অবস্থায় শরীরের মাথার পেছন সাইড থেকে নিঃসৃত হয়ে বের হয়ে আমার আপনার রক্তের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না, আর জোরে হবে না। যা কোরআনে বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য প্রমাণ হয়ে গেছে। এই যে রমজানের রোজা, এই রোজার সময় রোজা রাখবে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা, তার মাঝখানে একটাও যদি গন্ডগোল হয় তার কাফারা আবার 60। সারা জীবন রাখলেও পরিপূর্ণ হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এই রমজান মাসের একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব পাওয়া যায়। জোরে হবে না। ওই সমস্ত দলের লোক যার বক্তব্য প্রথম শুনিয়েছিলাম তারা বলছে ওসব কিছু নাই, অন্য মাসেও যা সব, আর এই মাসে নাকি 70 গুণ নয়, বলছে অনেক অনেক কিছু বলা যাবে না, অনেক অনেক। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের সব কথাই উল্টো। আমাদের আলেম ওলামারা যা বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামারা যা বলে তারা সবই উল্টো বলে। ওদের কথায় কান দেবেন না। আমরা দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের মানুষ, সেই ছাতার তলায় আছি, সেই গাছের বট গাছের তলায় আছি, যে বট গাছের তলায় পশ্চিমবঙ্গের আলেম ওলামারা আছে। ভাইরা আমার, সে দাদা হুজুর কেবলাকে ছাড়বেন না। আমি খারাপ, আমার কাছ থেকে সরে যান। দাদা হুজুর কেবলার মতাদর্শকে মানুন। বট গাছের ছায়ায় যদি না থাকে ছায়া পাবেন না, ছায়া পাবেন না। ছাতার তলায় না থাকলে পানি হলে ভেসে যাবেন, বাঁচতে পারবেন না। দাদা হুজুর কেবলার থেকে বড় ছাতা পশ্চিমবঙ্গে আর কেউ নাই আমাদের জন্য। সে দাদা হুজুর কেবলার ছাতার তলায় থাকুন, ভাইরা আমার, বাঁচতে পারবেন কিয়ামতের দিনে ইনশাআল্লাহ, এটুকু আমাদের বিশ্বাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই সময় তৎকালীন যুগে 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তার মানে আমি এটা বলতে চাইছি, আমার আল্লাহ রাতের বেলা বিশ্রাম করতে বললেন, আর এখানে বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভালো করে দুটো কথা ব্যাখ্যা করুন। অনেক উদাহরণ দিচ্ছি, বেশি উদাহরণ দেব না। এই দুটো উদাহরণ বাপ, রাতের বেলা তোমাকে আমার আল্লাহ বিশ্রামের জন্য করেছেন, দিনের বেলা দিনকে বানিয়েছেন, রুজি রুটি তালাশের জন্য বানিয়েছেন। এই কথাগুলো আল্লাহ বলেছেন। আবার অন্য জায়গায় বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আসল ব্যাখ্যাটা হবে, তুমি রাতের বেলা রাতের বেলা নিদ্রা যাপন করবে, দিনের বেলা রুজি রুটি তালাশ করবে, রাস্তা দিয়ে হাঁটবে, খাবার সময় খাবে, বিছানায় ঘুমাবে, ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, বড়দের সঙ্গে সম্মান করবেন, শ্রদ্ধা দেবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মুখটাকে সুন্দর পোলাইট ব্যবহার করে হাসি হাসি চেহারা করে রাখবেন। হে তরুণ যুবকেরা, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সবের মধ্যে আপনার ইবাদত হবে। সবটাই যদি আল্লাহর নবীর তরিকায় হয়, সুন্নতের আদলে যদি হয়, সুন্নতের মতাদর্শে যদি হয়, সুন্নতের তরিকায় যদি হয়, সবের মধ্যে ইবাদত পাওয়া যায়। এর জন্য আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আপনি খাবেন নবীর স্টাইলে খাবেন, ইবাদতের সওয়াব। ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন তাই ঘুমাচ্ছি, ইবাদতের সওয়াব। পায়ের পোশাকটা পুরুষদের পায়ের গিরার নিচে যেন না যায়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন নার, যদি ইচ্ছাকৃতভাবে যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। ভাই, এই নবী বলেছেন তাই করছি, সুন্নতের সওয়াব। এইভাবে চলবেন। ছোট ছোট বাচ্চা পেলে বাচ্চাদের একটু ভালোবাসবেন, আদর করবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন। অনেকে বাচ্চাদের একটু কান্নাকাটি হইচই সহ্য করে না। মসজিদে গেলে বাচ্চারা গেলে একটু হইচই করছে, রেগে গিয়ে বুকে বাকে তাকে ঘর পাঠিয়ে দিচ্ছে, ওই ছেলেটা আর মসজিদে আসবে না। তাই বাচ্চাদেরকে বকাবকি করবেন না। আজকে যে মসজিদে ডিস্টার্ব করছে, কালকে সে একদিন পাক্কা নামাজি হয়ে যাবে, আর পরশুদিন বাপ মরে গেলে কবরের ধারে গিয়ে জিয়ারত করবে। কথা ঠিক না ভুল বলে?
মুসলমানের ছেলে এখন তো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম আপনি মসজিদে যদি না যান ওই রাত দিন শুধু চালিয়ে যাচ্ছে গুলি তার শেষ হয়নি বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে নদীর ধারে মুসলমানের ছেলে শুধু গুলি করে ঢিডি 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 চালিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না আর কোম্পানিগুলো এত গেম ছাড়ছে খালি বলছে গেম লোড করো গেম খেলো আর ইনকাম করো নাকি গেম খেললেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এই যে অনন্ত আম্বানির বিয়ে হলো মুকেশ আম্বানির ছেলে নীতা আম্বানির ছেলে তো ছেলের বিয়ে হওয়ার পরেই কত 700 কোটি না কত কোটি দিয়ে বিয়ে দিয়েছে বুঝলেন তো এত টাকা তো তুলতে হবে কতগুলো গেম মার্কেটে ছেড়ে দিল ছেড়ে দিয়ে সচিন টেন্ডুলকারের মতো ভালো মানুষ যার পপুলারিটি আছে একজন সৎ অনেস্ট মানুষ বলে ভারতের মানুষ মনে করে ওই লোকটাকেও ফিল্ডে নামিয়ে দিয়েছে বলছে গেমের অ্যাড করো তো বাধ্য হয়ে সেও হয়তো গেমের অ্যাড করছে আর এদিকে শাহরুখ খান সলমান খান তো আছি আবার নিজেরাও বাপ বেটা মা ভাই বাপ বেটা সব মা সবাই মিলে একসঙ্গে শুরু করেছে আমার ছেলের বিয়ের খুশিতে এই গেমটা যদি ডাউনলোড করো অনেক টাকার মালিক হয়ে যাবে সব মালিক হয়ে যাবে এই করে করে ছেলেগুলোকে ফতু করে দিচ্ছে সব পয়সা ফাঁকা করে দিচ্ছে আর ওরা ইনকাম করছে মুসলমানের ছেলে খেলে খেলে শেষ হয়ে যাচ্ছে ব্রেনটা ধ্বংস বুদ্ধি ধ্বংস মোবাইলের চার্জ শেষ ইন্টারনেট শেষ পয়সা শেষ পিতামাতার অবাধ্য ভাই আমার কাজকর্ম চ্যুত পড়াশোনায় লাটে উঠে যাচ্ছে সব ধ্বংস হয়ে এরা একেবারে র্যাঙাডাংডাম হয়ে যাচ্ছে মুসলমানের ছেলে মনে রাখো গেম খেলা হারাম 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 এর আগেও বলেছিলাম হারাম আজও বলে যাচ্ছি হারাম কারণ নেশা হলো হারাম নেশা হলো হারাম নেশা হলো হারাম তুমি নেশা করছো শুধু নেশা করে হারাম কাজ করছো তাই নয় হে যুবকেরা যাদের মোবাইলে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম এই সমস্ত গেমগুলো আছে এরা শুধু হারাম কাজ করছে তাই নয় বরং এরা এক একটা শয়তানের ভাই আপনি বলবেন এত বড় কথা বলছেন আপনি ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা আমি বলছি না আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয় খরচাকারী শয়তানের ভাই এই মোবাইলের পয়সা খরচা ইন্টারনেট খরচা বুদ্ধি খরচা সময় খরচা ব্যাটারি খরচা অনেক খরচা এই অনেক খরচা অনেক অপচয় করে এরা সব শয়তানের ভাইয়ে পরিণত হয়েছে রাগ করলেন আমার কথায় অনেক ছেলে আমাকে ফোন করে এই অজগুলো করি বলে হুজুর আপনার কথা শুনে আমি গেম খেলা ছেড়েছি হুজুর আপনার কথা শুনে মদ খাওয়া ছেড়েছি আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছি আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছি আমি বলেছি 1 ঘন্টার আলোচনা শুনুন আমি এখানে একটা বলে দিয়ে চলে যেতাম ঘটনা সেই ঘটনা বলে দিলে আপনি বলতেন মাশাআল্লাহ তবুও তো একটা বাস্তব ইতিহাস থেকে বলেছি ঘটনা আমি অনেক কেন যাই ঘটনাই বলি না হে তরুণ যুবকেরা আমি আপনি পরিবর্তন হয়ে যাই হে যুবকেরা হে মুরব্বিয়ানিরা যারা আমার ওয়াজ শুনছেন আজ থেকে প্রতিজ্ঞা করুন পরিবর্তন হয়ে যাব কালের রায়ের মাদ্রাসা এই যে বৃহৎ ইসলামিক সমাবেশ 68 বছরের আল্লাহর ওলিদের পদধূলিতে ধন্য এই জায়গা সেই জায়গার মাহফিল থেকে প্রতিজ্ঞা করো আজ থেকে হেদায়েত হয়ে যাব কেসিয়াস কেলে থেকে টাইসন হ্যানুম্যান মাইকেল জ্যাকসন ইলিমা দিমা প্রিয়াঙ্ক তারা সব হেদায়েত হয়ে গেছে মাশাআল্লাহ প্রবীণ আলেমে দ্বীন দাদা পীরের সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মাশাআল্লাহ জামাত আলী সাহেব তিনি এসে গেছেন আমি জাস্ট 2-1 মিনিটে ওটা বলবো না ছেড়ে দেব বলে দেব তো ভাইরা আমার কাবা শরীফ প্রদক্ষিণ করছেন গায়ে হাতে ট্যাটু ওই ট্যাটু দেখে ইন্টারনেটে ভাইরাল লোকে জিজ্ঞাসা করলো মুখের কথাই বলে দিচ্ছি আর সময় নেব না ইন্টারনেটে লোকে জিজ্ঞাসা করলো যে আপনি ট্যাটু গায়ে লাগিয়ে আছেন আপনি তো ওযুই হবে না তো কিসের হজ বলে এই ট্যাটু গুলো আমার শরীর থেকে উঠবে না ট্যাটু দুই ধরনের একটা হলো মেডিসিন দিয়ে তোলা যায় আর একটা তোলা যায় না আমার সারা শরীরে লেগে আছে এটা তোলা যাবে না তাই মাসালা আমার জন্য জায়েজ বাধ্য হয়ে জায়েজ আমার আসল নাম হলো জোসেফ আমি হলাম আমেরিকান ব্লগার আমি ব্লগিং করার জন্য আল্লাহর কোরআন পড়ছিলাম কোরআনকে নিয়ে ব্লগিং করব তো ব্লগিং করার জন্য কোরআন পড়তে পড়তে সূরা আসর একটা ছোট সূরা সেই সূরায় গিয়ে যখন আমি পৌঁছালাম এই সূরাটা বারবার পড়ে আমি আল্লাহর নামে কালেমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়ে ইব্রাহিম নাম নিয়েছি
বলে কি করে? বলে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াক্তের কসম করেছেন, ওয়াল আসর। আমার আল্লাহ আসরের ওয়াক্তের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে আছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এরা হলো ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ ওয়াক্তের, সময়ের, টাইমের কসম করেছেন। আমি চিন্তা করলাম আল্লাহ টাইমের কেন কসম করলেন? এত কিছু থাকতে আমি এটা নিয়ে গবেষণা করে দেখলাম যে টাইমের থেকে মূল্যবান আর কিছু নাই। সময় চলে গেলে সময় পাওয়া যায় না, সময়কে আঁকড়ে রাখা যায় না। তাই মিস্টার জোসেফ এই আল্লাহ সময়ের কসম করাটাকে নিয়ে গবেষণা করে তিনি আর থাকতে না পেরে ইব্রাহিম নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে হবে না? হে যুবকেরা, আজ থেকে পরিবর্তন হয়ে প্রকৃত নবীর শিষ্য হয়ে যাও। এটুকুই আমার আলোচনা। 5 ওয়াক্ত নামাজ, সামনে রোজা, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। আর মুখের দাড়িটা ছোট হলেও রাখো, মুখের দাড়িটা ছোট হলেও রাখো। এত সুন্নতের কথা বললাম, চেটে পুচে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, সালাম দেওয়া সুন্নত, ছোটদের ভালোবাসা সুন্নত, বড়দের শ্রদ্ধা করা সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। বিরাট কোহলি দাড়ি রেখেছে, লজ্জা লাগে না? হরভজন সিং দাড়ি রেখেছে, লজ্জা লাগে না? লিওনেল মেসি দাড়ি রেখেছে, লজ্জা লাগে না? আরো কতজনের নাম বলবো, বলার দরকার নাই। হে মুসলমান, তোমার কিসের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে ছোট রাখো, ছোট রাখো, ছোট রাখো। মোল্লা হুসাইনের মতো বড় রাখতে পারো না। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আজ তুমি ছোট রাখলে একদিন ঈমানের শক্তি যদি বেড়ে যায়, দাড়ি তোমার বড় হবে। তার আগে যদি তুমি মারা যাও, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। আজ থেকে প্রতিজ্ঞা করুন, দুটো জিনিস নিয়ে বাড়ি যাবেন। 2 নাম্বার, 1 নাম্বার নামাজ, তারপরে রোজা, সামনে রোজা আসছে। আর হজ যাকাতটা হলো ধনী মানুষের জন্য, গরিবদের জন্য নয়, একই সওয়াব। আর মুখের দাড়িটা নিয়ে গেলে আপনি 90%, 70 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলিয়ে যাবে, পালিয়ে যাবে। আপনি সরে অপরাধ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে ওঠাউঠি করবেন না। আমার বাপজি প্রবীণ মানুষ, দাদা পীরের সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, জি হ্যাঁ, আলেমে দ্বীন, সেই মোহতারাম হযরত মাওলানা জামাত আলী সাহেব, পুরানো মানুষ, লোকে বলে না পুরানো চাল ভাতে বাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, আজও সেই ওয়াজ পাবেন ইনশাআল্লাহ। আপনারা ওয়াজ শুনুন, উঠাউঠি করবেন না। মজলিসটা একেবারে জিরো থেকে শুরু হয়েছিল, একেবারে জিরো থেকে শুরু হয়েছিল। যাই হোক মাশাআল্লাহ, আপনারা বসে পড়েছেন, মজলিসটা ভাঙবেন না, নষ্ট করবেন না। আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই। বাবা আমার খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে ওয়াজ শুনুন, আল্লাহ কবুল করেন। যদি আমি অন্তর থেকে কথা বলি তবে আল্লাহর দরবারে কাজ হবে, নাহলে কাজ হবে না। আমারও কাজ হবে না, আপনাদেরও কাজ হবে না। তাই অন্তর থেকে বলছি, আপনারা উঠাউঠি করবেন না। আমার সঙ্গে দেখা করার দরকার নাই, মুসাফা করার দরকার নাই। আপনারা মজলিসটাকে নষ্ট করবেন না। আমি প্রত্যেককে মহব্বতে সালাম দেব। আসসালামু আলাইকুম।